চকরিয়ার যে কাখারা এলাকাটি রয়েছে সেই কাখারা এলাকায় কাখারার যে লক্ষাচর রয়েছে চকরিয়া সেই লক্ষাচর এলাকায় একটি বাড়ি দেখাচ্ছি, যে বাড়িটির সামনে আমি আছি। এটা আসলে আমি যেখানটায় আছি এখন কুমোর সমান পানি। তারা যেটি বলছেন, যে এই বাড়ির মালিক যেটি বলছেন, যে গতকালও এখানে এখানে একটু যদি আমার ক্যামেরা সহযোগী যিনি আছেন তাকে যদি একটু বলি, যে এই বরাবর আসলে পানি ছিল, সে কারণে এখানে আসলে কারো পক্ষে থাকা এখানে, অর্থাৎ আমার অন্তত গলার সমান পানি এখানে ছিল, সে কারণে এই বাড়িতে আসলে থাকা কারো পক্ষে সম্ভব হয়নি। এবং এই বাড়ির মালিক আমার সাথে আছেন, আমি তার সঙ্গে একটু পরে কথা বলবো। তার আগে একটু তার বাড়িটা একটু দেখাতে চাই। এই বাড়িতে তারা গত 3 দিন ধরে এখানে ছিলেন না, এবং আজকে তিনি এসছেন বাড়ির খোঁজখবর নিতে। এখানে আসলে কি অবস্থা সেটি দেখার জন্য আসছেন। আমরা যখন শুরুতে তার সঙ্গে কথা বলছিলাম রাস্তা থেকে নামার সময়, তিনি কথা বলা শুরু করতেই কান্নায় ভেঙে পড়েন, কারণ তার বাড়ি ছেড়ে তিনি 3 দিন ধরে বাড়িতে ছিলেন না, এবং এই বাড়িতে পানি ওঠার কারণে বেশ কিছু আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু ডকুমেন্টস তাদের নষ্ট হয়ে গেছে। শুধু এই বাড়ি নয়, এটার পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী অন্তত চকরিয়ারই 1 লক্ষ মানুষ এভাবে পানিবন্দী হয়ে আছে, কারণ গত 1 সপ্তাহের বেশি সময় ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এই ভারী বৃষ্টির কারণে চকরিয়ার যে মাতামুহুরী নদী রয়েছে, সেই মাতামুহুরী নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, ফলে আশপাশে উভয় পাশে যেই বসতিগুলো আছে সেগুলো পানির নিচে তলিয়ে গেছে। এবং এই পানিবন্দী অবস্থা আসলে গত 2023 সালের পর থেকে মূলত সবচেয়ে বেশি হচ্ছে, কারণ যখন থেকে রেল লাইন করা হয়েছে তখন থেকে এই অবস্থা সৃষ্টি হচ্ছে। আমি একটু কথা বলতে চাই এই বাড়ির মালিক নুরুল ইসলামের সাথে, তার সঙ্গে এর আগেও আমরা কথা বলেছি। কি অবস্থা বলেন তো, এখানে কি অবস্থা হয়েছে? এটা আমার বাড়ি ছিল অনেক পানি, অনেক নিচে ওইটা ভাঙ্গি চুরি নষ্ট হয়েছে, ওইটা আর ধান মান সবগুলা বিজি ফুরি গেছে, জলি ঠেলা ছোট কিনা দিয়ে সব কিছু আমি করবো। ওখান তো আমার বাড়িটার বাড়ি আছে, উনিও এরকম হয়েছে। ও তো আমারটা বাড়ি নুন তো আরো 2টা বাড়ি আছে, মানে এখানে প্রায় বাড়ি ডুবে গেছে, ডুবে গেছে। আপনারা তো এখানে কেউ থাকতে পারেন? থাকতে পারবো না, কেন করে থাকবো? কোথায় ছিলেন? ওইটুকু পাহাড়ে, পাহাড়ে কিছু আছে, কিন্তু টাউন আছে, ও বাজার আছে। আচ্ছা, আপনাদেরকে কেউ কি সহযোগিতা করেছে সরকারের পক্ষ থেকে? না না, হনো কে সহযোগিতা করে নাই, কিছু দেয় নাই। উপজেলা প্রশাসন বা এমপি কেউ আসে নাই? কেউ আসে নাই, এটা হনো মানুষ আসে নাই। কেন করে আসবে? অনেক পানির মধ্যে অনুরা আসবে কেন করে? এই তো রাস্তাঘাট নষ্ট, সামনে দেখেন। পরিবারের সদস্য আর পরিবেশের সাথে 8 জন। এখানে শিশু নাই? শিশু আছে। তারা কোথায়? উনি ভারী ফসাই দিছি, পানি লইয়ারে ঠান্ডা তুলে দিছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাড়ির মালিক নুরুল ইসলামের সঙ্গে। তিনি যেমনটি আসলে বলছিলেন যে এই বাড়িতে তারা গত 3 দিন ধরে ছিলেন না, এবং সে কারণে যে পাহাড়ের উপরে তারা আশ্রয় নিয়েছিলেন। এবং আমি একটু দেখাতে চাই আসলে এই সেখানে লাইভ করার জন্য, আমরা তারপরেও একটু চেষ্টা করছি এখানকার বিষয়গুলো তুলে ধরবার জন্য। আমি একটু এই বাড়ি আমরা দেখিয়েছি, এর বাইরে আমি একটু রাস্তায় যেতে চাই। এটা আসলে বাড়ির উঠোন, এই উঠানের পাশেই হচ্ছে রাস্তা, যেখানটায় তারা প্রতিদিন চলাচল করতেন, কিন্তু এখন পানিতে ডুবে আছে। আমরা একটু যাচ্ছি, এই দেখতে পাচ্ছেন, তুমি সাবধানে আসো। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের ফাঁকে অনেকগুলো বাড়ি রয়েছে যেগুলো পানির নিচে ডুবে আছে, এবং রাস্তা, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি রাস্তার পূর্ব পাশে কাখারা, পশ্চিম পাশে লক্ষাচর, এই 2 ইউনিয়নের যে সংযোগস্থল, এখানে বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। একটু উত্তর দিকে দেখানোর জন্য অনুরোধ করছি। এখানে যদিও বিল্ডিং, যদিও প্রায় সবগুলো দালান কোঠা, কিন্তু তারপরেও সেই দালান কোঠাগুলো পানিতে ডুবে থাকার কারণে এখানকার মানুষের চলাচলের চরম দুর্ভোগ তৈরি হয়েছে, এবং তারা আসলে কোথাও চলাচল করতে পারছে না। এবার আমরা একটু যে এখানকার যে সড়ক রয়েছে সেই সড়কের দিকে একটু যেতে চাই। আমরা একটু সড়কের দিকে চলে যেতে চাই। সেখানকার পরিস্থিতিও আসলে অত্যন্ত নাজুক অবস্থা, এবং
লোকজন আসলে আজকে গতকাল থেকে বৃষ্টি কিছুটা কমে গিয়েছে, সে কারণে লোকজন হয়তো আসা শুরু করেছে এবং আমরা ইতিমধ্যে নুরুল ইসলামকে পেয়েছি এবং আরো বেশ কিছু মানুষ আসতে দেখছি। এই এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোতে আসলে যাওয়ার কোনো সুযোগ পানি পেরিয়ে প্রায় এখন আমরা যেখানটায় আছি প্রায় কোথাও গলা সমান কোথাও কোমর সমান পানি, এই পানি মারিয়ে আসলে লোকজনের যাতায়াত করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে বেশি যেটি হয়েছে মানবিক সংকট দেখা দিয়েছে, খাদ্য, নিরাপদ পানি সহ নানা ধরনের সংকট সৃষ্টি হয়েছে। কিন্তু এই সংকট মুহূর্তেও আমরা একটু আগে যার সঙ্গে কথা বলছিলাম যে নুরুল ইসলাম, তিনি যেটি বলছেন যে এখানে আসলে উপজেলা প্রশাসন বা সরকারের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা এখনো পর্যন্ত তারা পায়নি। এবং হ্যাঁ, একটু একটু সাবধানে। হ্যাঁ, কোন এই পাশে ভালো, এই পাশে যেতাম। আচ্ছা, একটু আপনার বাসা কোথায়? আমার বাসা এখানে পিছনে। কি অবস্থা বলেন তো? খুব ভয়াবহ অবস্থা, আজকে 4 দিন ধরে আমরা পানির বন্দি, খুব ভয়াবহ অবস্থা। তো এখানে কেউ কি আসছিল খবর নিতে আপনাদের? না, কেউ আসে না। আজকে 4 দিন ধরে একটু খাবার নিয়ে যাচ্ছি আজকে। 4 দিন পরে খাবার নিয়ে 4 যাচ্ছেন? দিন পরে এখানে সাঁতার পরিমাণ পানি ছিল, গভীর প্রচুর স্রোত ছিল এখানে, যাইতে পারিনি। কিন্তু আমাদেরকে উপজেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে আপনাদেরকে খাদ্য সহযোগিতা দিয়ে। এটা আসছে মেইন রোডে, এসে মেইন রোড থেকে আশেপাশে যাদেরকে পাইছে তাদেরকে দিয়ে চলে গেছে, এরকম আর কি। আসলে যারা প্রকৃত অর্থে দুর্গত তাদের না না না, এখানে কোনো নৌকা দিয়ে কেউ আসে না, মানে রাস্তায় আসছে, রাস্তা দিয়ে এসে চলে গেছে। এখন কি অবস্থা আপনাদের? এখন তো আপনারা দেখতেছেন তো, এখনো কোমর সমান পানি, আমরা যেভাবে কষ্ট করে যাচ্ছি বাড়িতে, এখানে মানে কতদিন এটা লাঘব হবে আল্লাহ জানে। আপনার নাম কি? আমার নাম বাপ্পু। আপনার পরিবারের সদস্য কয়জন? আমার পরিবারে প্রায় 8 জন কেউ কি অসুস্থ হয়েছে বা নারী শিশু এরকম কেউ আছে। আমার মেজো ভাবি অসুস্থ, অসুস্থ হয়ে গেছে? অসুস্থ। কালকে হ্যাঁ, কালকে একটা লোক দিয়ে ওইদিকে ওষুধ পাঠাইছিলাম আর কি, ওই বাড়ির পিছনে, তাও ওদিকেও কোমর সমান পানি ছিল। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরো একজন এখানকার স্থানীয় বাসিন্দা পেয়েছি যে আসলে ঘরবাড়ি এবং আরো অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সবগুলোই কিন্তু মাটির নিচে, এবং একজন লোককে দেখতে পাচ্ছি যিনি তার বাড়িতে যাওয়ার জন্য, অনেকটা মনে হচ্ছে যে পুকুর থেকে নেমে তিনি সেখানে যাচ্ছেন। এখানে যখন থেকে আসলে এই রেললাইন শুরু হয়েছে তখন থেকেই, রেললাইন যখন নির্মাণ করা হয় এরপর থেকেই মূলত পানিগুলো, যে উজানের পানিগুলো নেমে যাওয়ার জন্য শুধুমাত্র যাচ্ছে। আচ্ছা, আমাদেরকে একটু পথ দেখান যাতে আমরা যেতে পারি। আমরা আসলে অনেক কষ্ট করে এই সড়কটি পার হচ্ছে, এর বাইরে কাখারা লক্ষাছড়ে যে সড়ক রয়েছে সেই সড়কটি আছে, সেখানটায়ও আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই পাশে, আচ্ছা আচ্ছা, এই পাশে একটা বাড়ি রয়েছে, সেটি একটু দেখাতে চাই। এটাও রোড, কিন্তু রোডের পাশে বাড়ি। ওকে, আসো, আমরা একটু এবার সামনের দিকে যেতে চাই। আসলে আমরা প্রকৃত চিত্রটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। আমাদের শুরুতে যার সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদের আসলে পথ দেখাচ্ছেন আমরা কিভাবে বিপদ মারিয়ে যে প্রধান সড়ক, যে সড়কটি রয়েছে সেখানে যাতে পৌঁছতে পারি। এখানে সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে যেটি, সেটি হচ্ছে নারী ও শিশুরা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ তাদের নিরাপদ
পানি, নিরাপদ খাদ্য কোনো কিছুরই আসলে এখানে কোনো ব্যবস্থা নেই। সে কারণে আমরা দুইজনের সাথে কথা বলতে পেরেছি। দুজনেই বলছেন যে তাদের শিশু এবং কারো বাসায় নারী এবং কারো বাসায় শিশুরা অসুস্থ হচ্ছে। এবং যদিও গতকাল আমরা দেখেছিলাম যে জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষ থেকে কয়েক লক্ষ লিটার তারা নিরাপদ পানি সরবরাহ করার একটা প্রেস রিলিজ আমাদেরকে পাঠিয়েছিলেন, কিন্তু সেই নিরাপদ পানিগুলো আসলে কোন নিরাপদ স্থানে বা কোন বন্যা কবলিত স্থানে বিতরণ করা হয়েছে সেটি এখন আসলে বড় প্রশ্ন। কারণ গতকালও আমরা মাঠ পর্যায়ে গিয়ে যেটি দেখেছিলাম যে ত্রাণের যে খাতা সেটি জেলা প্রশাসনের তালিকায় ভরপুর থাকলেও মাঠ পর্যায়ে আসলে ত্রাণের কোনো চিত্র আমরা দেখতে পাইনি। এই যে আরও একটি বাড়ি বের করার চেষ্টা করছেন। গতকাল থেকে বৃষ্টি কিছুটা কমে যাওয়ার ফলে এখানেও পানি কিছুটা কমেছে, যে গলার সমান পানি থেকে কিছুটা কমে গিয়ে কোমর সমান, কোথাও কোথাও কোমর সমানের চেয়ে বেশি। কিন্তু এখনও বিপদ কাটেনি, কারণ আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে যে আগামী আরও কয়েকদিন বৃষ্টি থাকতে পারে। এবং ইতিমধ্যে গতকাল রাতে বৃষ্টি কিছুটা কমলেও আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল। এই মুহূর্তে বৃষ্টি নেই, সে কারণে আমরাও চেষ্টা করেছি যে দুর্গত এলাকার মানুষের কাছে পৌঁছাবার। এবং মানুষের যে হাহাকার সেটি আসলে এখানে না আসলে বোঝা কোনোভাবেই সম্ভব নয়। এবং এই দুর্গত এলাকার মানুষের এই যে শুধুমাত্র চকরিয়াতে রয়েছে তেমনটি নয়, আমরা পেকুয়াতেও খোঁজখবর নিয়েছি, সেখানেও বেড়িবাঁধের পানি ঢুকে, সেখানেও মাতামোহরের নদী এবং অন্যান্য যে বেড়িবাঁধের পানি ঢুকে সেখানেও হুটে নৌকা বা অন্যান্য যে বাহনগুলো নিয়ে মানুষকে খাবার পৌঁছানো বা তাদেরকে উদ্ধার করার এই তৎপরতা আসলে জেলা প্রশাসনের বা উপজেলা প্রশাসনের কারোই নেই। কারণ তারা শুধুমাত্র গণমাধ্যমে বলার সময় বলে দেন, কিন্তু বাস্তবে মাঠে সেটার কিছুটা যদি থাকতো তাহলে আজকে আমরা যেখানটায় আসছি লোকাচর এবং কাখারা, সেখানে কিছুটা হলেও আমরা দেখতে পেতাম। এটি আসলে আমরা দেখতে পাইনি। এবং এই দেখতে না পাবার কারণে আমরা এখানকার হাহাকারের চিত্র দেখতে পাচ্ছি। মানুষের যেই আর্তনাদ, যে তারা যেটি বলছেন যে এই সমস্যা থেকে তারা স্থায়ী একটি সমাধান চায়। কারণ প্রতি বছর বর্ষা আসলে মানুষের যে দুর্ভোগ তৈরি হচ্ছে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, নানা রকমভাবে তারা আক্রান্ত হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। এবং এই অবস্থা যদি দীর্ঘায়ু হয় ফলে এখানে আসলে মানুষের বসবাস করা, একটু কথা বলতে পারবো ভাই? আচ্ছা, আমি আরো একজন আচ্ছা, এখানকার কি অবস্থা বলুন তো একটু। এখানের অবস্থা তো খুব ভয়াবহ। কালকে রাত পর্যন্ত অনেক পানি ছিল, এখানে মানুষ চলাচল বন্ধ হয়ে গেছিল। তো এখন কিছুটা কমছে। এখন কিছুটা কমার পরে আমি হচ্ছে এখন মুদির দোকানদার। আমি একটা আমার পার্শ্ববর্তী একটা লোক আমাকে ফোন দিছে, আমার এগুলো লাগবে। আমি নিজে এসে এগুলো আমি এখানে হস্তান্তর করে দিচ্ছি। মানুষের বিপদের পাশে আপনি দাঁড়িয়েছেন। আচ্ছা, ওরা কয়দিন ধরে মানে কয় বেলা না খেয়ে আছে? 2 দিন পর্যন্ত না খেয়ে আছে। আমরা যখন আসতে পারি না, এখানে অনেক জোয়ারে পানি ছিল, তখন আমরা এখানে আসার সুযোগ পাই না। এখন যখন পানি কমছে তখন আমরা মানুষকে একটু হেল্প করতে চাই। আচ্ছা, আমি একটু বলতে চাই যে উনি যেটি বলতে চাচ্ছেন যে তিনি মুদির দোকানদার, আসলে এই যেই বাড়িতে তিনি খাবার নিয়ে গেছেন সেখানে গত 2 দিন ধরে তারা না খেয়েছিল, কিন্তু পানি না কমার কারণে তিনিও যেতে পারেননি। সে কারণে আজকে কিছুটা পানি কমার সাথে সাথে তিনি সেই বাড়িতে, মুদির দোকান থেকে, তার নিজের দোকান রয়েছে, সেই দোকান থেকে খাবার নিয়ে তাদের বাড়িতে দিয়ে আসেন এবং এখন তারা সম্ভবত খাবার গ্রহণ করছেন। এখন রান্না করবেন। এই এলাকার পুরো চিত্রটা যদি একটু বলতেন। পুরা লক্ষ্যাচ্ছর কাকারা মিলে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মানুষ এখন বাড়িতে পানি যতটুকু উঠছে, মানুষ হয়তো থাকার মতো জায়গা পায়নি। ওই চালুর উপরে, মানে ওরকম ছিল, চালুর উপরে বসে ওরা দিনটা কাটা ফেলছে। মানে এখান থেকে মানে সরানো কোনো ওরা ব্যবস্থা পায় নাই, মানে চলাচল বন্ধ হয়ে গেছিল। এই জন্য এলাকার কোনো প্রতিনিধিও আমাদেরকে দেখতে আসেনি এখানে।
আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তারেক। মানে এলাকার মধ্যে এতগুলো প্রতিনিধি আছে, কেউ এখানে দেখতে আসেনি। আচ্ছা, কেউ কি এখানে কোনো সহযোগিতা দেয় না? সহযোগিতা দেয় না, আজও দেয় না। না, সহযোগিতা আসে নাই, জানি না পরবর্তী আসতে পারে হয়তো। কিন্তু তখন তো আসলে সহযোগিতার দরকার হবে না যখন আসবে? তখন ছিল, এখন তো আর প্রয়োজন না। এখন তো সবাই চলাফেরা করতে পারতেছে, সবাই দোকান থেকে কিনে বাসায় নিয়ে যেতে পারে জিনিস। অর্থাৎ আমি গতকাল থেকে যেটি আসলে দেখছিলাম যে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় গিয়ে যেটি দেখে যাচ্ছি যে যেখানে আসলে যেই মুহূর্তে ত্রাণ সহায়তা দরকার সেই মুহূর্তে দেখা যাচ্ছে না। যদিও জেলা প্রশাসনের যে খাতা রয়েছে, আমরা গতকালও আমরা নিয়েছি, প্রতিদিন আমরা ডেটা সংগ্রহ করার চেষ্টা করছি, তাদের যে তালিকা সেখানে প্রতিদিন চালের বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে, টাকার বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে, মাঠ পর্যায়ে আসলে সেটি নাই। এবং স্থানীয় মুদির দোকানদার যিনি মানুষকে আসলে খাবার দিয়ে আসছেন কিছুক্ষণ আগে বিভিন্ন লোকজনকে, তিনি যেটি বলছেন যে আসলে তাদের এই মুহূর্তে ত্রাণ সহায়তা দরকার, এটি পানি যখন কমে যাবে তখন আসলে তাদের ত্রাণ সহায়তার খুব একটা দরকার হবে না। এই ত্রাণগুলো আসলে সরকারের যে ত্রাণগুলো ঠিকই বরাদ্দ হয়ে যাবে বা বরাদ্দ হয়ে যাচ্ছে, সেই ত্রাণগুলো কোথায় যায় সেটি আসলে খুঁজে বের করা উচিত এবং সেটার জন্য প্রশাসনের বা জনপ্রতিনিধি যারাই থাকেন তাদের আসলে জবাবদিহির আওতায় আনা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা তো অনেক কম বয়সী, এখানে হাঁটা চলা করছেন, অনেক পানি দেখতে পাচ্ছি, আমাদেরও কষ্ট হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে তো অসুবিধা। আপনাদের বই খাতা কোথায়? স্কুলে যেতে পারছেন? না, যেতে পারছি না, কারণ এখানে পানি উঠে গেছে, তাই জন্য যেতে পারছি না। আচ্ছা, বই খাতা কি বুঝে গেছে? হ্যাঁ, বইতে কাছে ভিজে গেছে, পানি উঠছে ঘরে। এখন কি অবস্থা? খাবার দাবার পাইছেন? মানে কি খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। ধন্যবাদ। আমরা আচ্ছা, একটু আমরা এই যে এই দেখতে পাচ্ছি এই বাড়ি থেকেও তিনি, এই বাড়ির যিনি মালিক, তিনি বের হচ্ছেন, অনেক কষ্ট হচ্ছে আসলে। আমরাও এখানে অ্যাভেলেবল লোকজন আসলে পাচ্ছি না, কারণ তারা ঘরবন্দি অবস্থায় রয়েছে, আমাদের পক্ষেও অনেক ঘরে যাওয়া সম্ভব হচ্ছে না। আপনার বাসা কি এটা? আমার বাড়ি হচ্ছে এটা বাসা? হ্যাঁ, এটা আমার বাড়ি। আচ্ছা, এখন কি অবস্থা বলেন তো? এখন পানি নেমে গেছে, পানি নেমে যাওয়ার পরে বাড়ি ঘরে বাড়ি থেকে নেমে গেছে, সামনে থেকে নামে নেই? না, সামনে থেকে নামে নাই। কি অবস্থা বলেন তো? ওই যেগুলো পলি মাটি আছে ওগুলো এখন প্রায় 4 ইঞ্চির মতো উচল হয়ে গেছে, এগুলো পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে হচ্ছে এখন। এখন এতে কোনো অসুবিধা হচ্ছে না? যে আপনারা কয়দিন ছিলেন এখন? তো আমরা গতকাল সকাল 6টা থেকে পানিবন্দি, এখান থেকে পানি বাড়তেই আছে, কাল আসরের পর থেকে একটু একটু নামতে শুরু করেছে। কেউ কি কোনো সহযোগিতা নিয়ে আসছিল? না, এখনো পর্যন্ত কেউ এখানে সহযোগিতা নিয়ে আসেনি। কিন্তু আপনাদের দরকার না এই মুহূর্তে? অবশ্যই প্রয়োজন আছে, আমরা রান্না বান্না করতে পারতেছি না, শুকনো খাবারের প্রয়োজন, তাছাড়া এই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন, এভাবে তৈরি করাও সম্ভব হচ্ছে না। কিন্তু সেগুলো তো পাচ্ছেন না? না, পাচ্ছি না। নলক্ষাচর 9 নম্বর ওয়ার্ড, পূর্বপাড়া। আচ্ছা, বাচ্চা এবং বিশেষ করে নারী এবং শিশু যারা আছে তারা কি অসুস্থ হয়ে যাচ্ছে? আমরা হ্যাঁ। কয়েকটা বাড়িতে গিয়ে দেখলাম। হ্যাঁ, অসুস্থ হয়ে যাচ্ছে, যেগুলো পানিবাহিত রোগ, ডায়রিয়া, তারপর আপনার জ্বর, ঠান্ডা, কাশি, ওই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। আপনার নাম কি? আমার নাম জমির উদ্দিন। ধন্যবাদ জমির উদ্দিন ভাই। আমরা কথা বলছিলাম, তিনিও তার যে দুর্ভোগের চিত্র সেটি আমাদের সামনে তুলে ধরলেন, যে গতকাল থেকে পানিবন্দী থাকলেও এখনো পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের সহযোগিতা পৌঁছায়নি। এবং যেই মুহূর্তে আসলে সহযোগিতা, বারবার যেটি শুনছি মানুষের কাছ থেকে, যেই মুহূর্তে সহযোগিতা দরকার সেই মুহূর্তে তারা আসলে সহযোগিতা পায় না। সে কারণে মানুষের যে দুর্ভোগ সেটা আসলে কিছুটা হলেও লাঘব হয় না। যদিও আমাদেরকে গতকালও আমি এখানকার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে শাহিন দেলোয়ার, তার সঙ্গে কথা বলে যেটি জেনেছিলাম যে প্রায় বেশ কিছু লোকজনকে তারা আসলে এখানে খাবার সরবরাহ করেছেন এবং তারা শুকনো খাবার সহ। ভাই, আপনার বাসা কোথায়? আচ্ছা, এই যে এগুলো কি নিয়ে যাচ্ছেন বলেন তো? আবর্জনা বানিয়েছি। আবর্জনা বাদ নিছেন? হ্যাঁ, কোথা থেকে নিছেন? পাশে একাল থেকে। ফাঁসিয়াখালী, অনেক দূর থেকে? হ্যাঁ। এটাকে বাসা থেকে নিয়ে আসে নাকি হোটেল থেকে? বাসা থেকে, আমার ফুফির বাসা থেকে। আপনার ফুপির বাসা থেকে খাবার নিয়ে আসছেন? আচ্ছা, এই ফাঁসিয়াখালী এখান থেকে কয় কিলোমিটার দূরে জানেন? না। আচ্ছা, আমরা জানি যে ফাঁসিয়াখালী এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে তারা এখানে যে জায়গাটিতে আমরা বর্তমানে রয়েছে সেই জায়গাটিতে লক্ষাচরে তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং এখান থেকে তিনি ফাঁসিয়াখালী গিয়ে তার ফুফুর বাসা থেকে খাবার নিয়ে তাদের বাড়িতে আসছেন, কারণ বাড়িতে আসলে রান্না করার কোনো সুযোগ সুবিধা বা এইরকম পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ধন্যবাদ আপনাকে। আমরা
দেখতে পাচ্ছি যে আরো কয়েকজন বৃষ্টি কিছুটা কমার কারণে লোকজন ঘরে ফিরতে শুরু করেছে, কিন্তু ঘরে ফিরে কি খাবে, কোথায় থাকবে বা কি অবস্থা হবে সেটি এখনো পর্যন্ত তারা জানে না। আমরা শুরুতেই যাকে দেখিয়েছিলাম নুরুল ইসলাম, তিনি তার বক্তব্য অনুযায়ী যে বাড়িতে এই মুহূর্তে আসলে রান্না বান্না করার বা সেই ধরনের কোনো পরিস্থিতি বর্তমানে নেই, এবং এই ধরনের সময় এই ধরনের বিপদের সময় আসলে লোকজনের উচিত যে তাদেরকে এরকম ঝুঁকি নিয়ে গড়ে না ফিরে তাদের আশ্রয়কেন্দ্রে নিরাপদ স্থানে অবস্থান করা, কারণ এখানে পানিবাহিত রোগ সহ নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে এবং অনেকটা পানির ঢল যদি বেড়ে যায় সেক্ষেত্রে দুর্ঘটনাও ঘটতে পারে। ওনার বাসা ওঠে। আচ্ছা, কি অবস্থা সঞ্চয় গড়র? বেশি খারাপ অবস্থা। এখন কি সমস্যা? পানি কয়দিন ধরে উঠছে? এখন কি অবস্থা বলেন? 4 দিন আসতে। আজকে 4 দিন। জি। কোথায় ছিলেন একটু বলুন তো? এখন ফাঁসিয়াখালী ডেলফারে। ফাঁসিয়াখালী ডেলপাড়া চলে গিয়েছিলেন? হ্যাঁ। তো ওখান থেকে এখন আসতেছেন? জি। এখন বাসার কি অবস্থা কি জানেন আপনি? অত্যন্ত খারাপ ছিল আর কি পানি। এখন গিয়ে দেখবেন আর কি বাসার কি অবস্থা। হ্যাঁ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবার আমরা আসলে যে কাখারার যে সড়কটি রয়েছে সেই সড়কের মধ্যে ঢুকে পড়েছি। এটি বর্তমানে যে সড়কে ছিলাম সেখান থেকে কিছুটা উপরে, তবে সড়কের অবস্থা এখনো নয়। এই সড়ক থেকে আসলে লোকজন মাছ শিকার করছে। আপনার বাসা কোথায়? আচ্ছা, একটু কথা বলি তো। বাসা কোন জায়গায়? এই জায়গায় আমাদের বাসার কি অবস্থা বলতো? বাড়ির বাসার অবস্থা অনেক খারাপ, বন্যার পানি ঢুকে বাসা ডুবে গেছে। আর আমরা এখান থেকে আমাদের বাসায় চলে গেছি, আমাদের ফুফির বাসায় চলে গেছি। বন্যার অবস্থা অনেক খারাপ, সেই জন্য। এখন আসতেছেন? জি। এখন বাড়িতে পানি কি কমে গেছে? এখন শুধু বাড়ি থেকে নামছে, এখন আজও রাস্তার মধ্যে পানি আছে। ওকে, ধন্যবাদ। আমরা একটু দেখাতে চাই যে প্রধান সড়কে আমরা উঠে পড়েছি। সেই প্রধান সড়কে দেখতে পাচ্ছি যে সড়কের উপর আসলে লোকজন মাছ শিকার করছে, কারণ এর পাশেই কিন্তু মাতামুহুরী নদী। সেই মাতামুহুরী নদীর মাছ হয়তো এখানে চলে আসছেন। এ পাশে চলে, আরেকটু এদিকে চলে আসেন। আচ্ছা, আমরা ভাই মাছ পাইছেন? না ভাই, এখন আসতেছি, দেখি। এই যে এটা তো রাস্তা, এখানে মাছ পাবেন? রাস্তায় এদিকে তো একটা নালা আছে, এটা পুরা এখানে কি নালা। মাতামুহুরী নদী থেকে আসছে? মাতামুহুরী নদী থেকে এটা যুক্ত আছে। আমরা একটু সরেন তো। এই যে কাখারা ঢোকার সময় যে জায়গাটি রয়েছে সেখানকার অবস্থা এটি। আমরা একটু শেষ করতে চাই। অনেকক্ষণ ধরে আমরা কাখারার এবং লক্ষ্যাছড়ি ইউনিয়নের চকরিয়ার যে দুর্গত এলাকাগুলো রয়েছে সেই দুর্গত এলাকার মানুষের বাসা বাড়িতে গিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম সেখানকার দুর্ভোগের চিত্র। লোকজন আসলে অনেক কষ্টে রয়েছেন, কিন্তু বিপরীতে সরকারের বা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতার কথা ছিল বা সহযোগিতার কথা গণমাধ্যমে বলা হচ্ছে, সেই ধরনের কোনো সহযোগিতা সত্যিকার অর্থে এই দুর্গত এলাকায় এসে পৌঁছেনি। সে কারণে লোকজনের দুর্ভোগ মিনিমাম লাঘব হয়নি। এখন তারা চায় যে এই দুঃসময়ে তারা আসলে সরকারকে পাশে চায়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।